বেরিয়েছিলাম, আজকে রেজাল্ট বেরিয়েছে। আর দেখো কত এখানে লাইটিং এর দোকান, কালী পুজো তো চলেই এসছে। মিঠি আর মিঠির পাপা একটা চিপসের দোকানে এসছে, তো মিঠি তো অনেক কিছু সিলেক্ট করেছে। দেখো কি কি কিনেছে, দেখো মিঠির হচ্ছে খুব পছন্দের দোকান এটা। আয়ুষের স্কুটিকে কেউ এখন দোকান থেকে বের করতে পারছে না, ও অনেক কিছু কিনেছে। দেখি ও বেরোতেই চাইছে না। দেখো আরো কিছু আছে, আরো কিনবে। দেখো আরো কি কি আছে, লজেন্স, ক্যাডবেরি, ওকে দিয়ে দাও। দোকানের ভেতরে ঢুকে গেছে, দেখো ওকে বের করো টেনে। এই যে এদিকে আমরা বেরোচ্ছি, ও কিছুতেই বেরোবে না। কি ওই লজেন্সের বাক্সগুলো নেবে। দেখি কি কি কিনেছে, কিছুতেই দোকান থেকে বেরোবে না। কি হলো, এই টুপিটা নিতে আবার এসে দেখে গেছে, একবার কেক নিয়ে গেছে না, ভালো লাগছে খুব। দেখি এদিকে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। এবার কেকটা নাও। আমরা এখন কি নিয়ে এসছো তুমি? হ্যাপি। এখন ঘরে চলে এসেছি, কারণ বেরিয়েছিলাম। ওদের স্কুলটা বাড়ি থেকে অনেকটাই দূরে, আর খুব আছে। চলো চলো, কি কি কিনেছো দেখি, কি কি কিনে এনেছো আজকে। মিঠি দেখো কত কিছু দোকান থেকে কিনে এনেছে, আর খুব পছন্দের দোকান পেয়েছে। কি কি এনেছো দেখি, মিঠি দেখাবে আজকে কি এনেছে। কেক, দেখি কি কেক, আর দুটো চকলেট। দেখি কি কেক এনেছে। ও সো বিউটিফুল, ক্রিমি মিল্কের কেকটা খুব ভালো লাগে। দাদাকে একটা ক্যাডবেরি দাও, দাদাকে একটা দাও। আচ্ছা দাদাকে দাও। ও দেখো ক্যাপ, ক্যান্ডেল, মাজা, ম্যাগি। পড়ে গেল তো। মিঠি আবার কোনো ক্যাডবেরি আনলে, মিষ্টি টক দই। মিঠি এখন হ্যাপি করছে, দেখো হ্যাপি বার্থডে টু। কুরকুরে এই দেখো, এ বাবা দইটা ভেতরে রাখ। ব্যাস আর নেই, ওই কাটা দিয়ে হ্যাপি বার্থডে করো। মিঠি কেকে পুরো মোমবাতিগুলো লাগাচ্ছে, তারপর ও হ্যাপি করবে, হ্যাপি বার্থডে। কুরকুরেটা কেমন, ভালো? আচ্ছা হ্যাপি। সবকটা মোমবাতি ওখানে, ওইটুখানি একটা ছোট কেক, ওই কেকের ওপরে লাগাবে। নাও খুব সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ সবাই বলে হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা না, কেক কাটিং এখন হচ্ছে স্পুন দিয়ে কেক কাটিং হচ্ছে, করছে মিঠি। দেখো মিঠির বার্থডে তো কেউ সেলিব্রেট করে না, মিঠি নিজে নিজেই দেখো কি সুন্দর সেলিব্রেট করেছে। ও নিজেই কেকের দোকানে গেছে, একটা কেক নিয়ে এসছে, এই যে তোমাকে দিচ্ছে। হ্যাঁ হ্যাপি বার্থডে। এখন আমাদের বার্থডেতে কুরকুরে পার্টি, মিঠি এখন কুরকুরে পার্টি দিয়েছে ওর বার্থডেতে। আর মিঠির দাদা ওই যে কুরকুরে। তো আমাদের খুব ছোট করে একটা বার্থডে, প্রথম হচ্ছে আমাদের কুরকুরে পার্টি হয়েছে, তারপরে মাজা, এখন এই যে দেখো ম্যাগি, মিউজিক, মিঠি থালা মাজা। কি ম্যাগিটা ভালো হয়েছে?
পাপা? আচ্ছা, পাপার জন্য আমি রেখে দিয়েছি। তো মিঠির বাবা হাট থেকে চলে এসেছে। আর মেয়ে শুধু আওয়াজ পেলে হয়েছে, ব্যাস। ভালো আছেন? হ্যাঁ আছি। তাই যে দাদার দোকান কোথায়? দাদার দোকান কোথায়? গড়িয়াহাটে। গড়িয়াহাটে কোথায়? এতবার গেলেন ভুলে গেছে। কোথায় একটু বলে দেন। গড়িয়াহাটে গড়িয়াহাট ঢাকেশ্বরীর সামনে, ঢাকেশ্বরীর সামনে ব্যাংক অফ বরোদা, হ্যাঁ। একদম ওখানে। ওখানে দাদা কি বাচ্চাদের জামা কাপড় বিক্রি করেন, তাই তো? আরো দিচ্ছি। হ্যাঁ। উনিও যে দাম দিচ্ছে আমি বিক্রি করতে পারবো, কিন্তু উনি দিচ্ছে 350 টাকা, আমি 300 টাকা দিতে পারি না। ইংরেজি বোকা পাশে প্রথম বলতে পারে, আমি এটা কি হয় বলো, আমি কি করা যাবে, কি করার নেই। শুধু প্যান লাগলে নিয়ে দেখো সব এইটাই মোটা পাত্র, এটা নেই। হ্যাঁ, এই যে নদীটা, এই যে নতুন কোথা নেই, ওর মধ্যে মেশানো আছে। 7, 8, 9, 10, হাইটেক 14, 15, 16, 17, 22, 23 পিস আছে। এগুলো কি? কি বলুন তো, বাচ্চাদের খুশি থাকলে না দেখবে ওটাই তো বাড়ি সব সব হ্যাঁ। ভালো থাকবে। ওদিকে লোক খুশি থাকবে, বাড়ি ভালো থাকবে। হ্যাঁ। আর কি আছে? হুম। 10,270। তাই সকাল সকাল দেখো মা লক্ষ্মীর কৃপা পেলে কই আনন্দ লাগে। ওটা হিসেব করে নিচ্ছেন কি? হ্যাঁ, ওই আচ্ছা, রস মানে ধনতেরাসের দিন সোনার উপর গয়না, কাঁচা হলুদ, কড়ি, কাঁসা পেতলের বাসন কেনা খুব শুভ। আর মা লক্ষ্মী এই দিন সম্পূর্ণরূপে আশীর্বাদ করে থাকে। আর মা লক্ষ্মীর কৃপায় আমরা অনেক ধন সম্পত্তির অধিকারী হই। ধনতেরাসের দিন কুবের মহারাজ, মা লক্ষ্মী আর ধন্বন্তরী দেবতার পুজো হয়ে থাকে। মা লক্ষ্মীর কৃপা পেতে ধনতেরাসের দিন আমরা অনেক মা লক্ষ্মীর আরাধনা করে থাকি। আর সেই সাথে আমার শ্বশুরবাড়িতে প্রতিষ্ঠিত সমস্ত দেবতার পুজো করে থাকি। আর এই দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীকে ডাকলে কিন্তু মা লক্ষ্মী অনেক আশীর্বাদ করে। আর মা লক্ষ্মীর কৃপায় আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো আছে। সেই সাথে রাধা গোবিন্দ, সরস্বতী দেবী, লোকনাথ বাবা, শিবশম্ভু, গোপাল সোনা সবারই পুজো করে থাকি। আর আমার শ্বশুরবাড়িতে ঠাকুর খুব জাগ্রত ঠাকুর। আর মনসা শীতলা মায়ের আশীর্বাদে সকলেই ভালো থাকে। আর অনেক মনোবাসনা পূর্ণ করেছে মনসা শীতলা মা। সেই সাথে আমরা মা লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। লক্ষ্মী গণেশ হচ্ছে ব্যবসায়িক দেবতা। আর ব্যবসা যারা করে তারা পুজো করে থাকে। মা লক্ষ্মী আশীর্বাদ ধনতেরাসের দিন পেলে সবাই অনেক ধন সম্পত্তির অধিকারী হন। বন্ধুরা, ধনতেরাসের দিন মিঠিকে একটা ছোট উপহার কিনে দিয়েছি। সেটা হলো কাগজের একটা বার্থডে ক্যাপ। এটা মিঠি খুব পছন্দ করেছে এবং অনেক বায়না করেছে। মাত্র 5 টাকা দিয়ে ওই ক্যাপটা আমি কিনে দিয়েছি। আর এত খুশি হয়েছে মিঠি, মানে এত খুশি হয়েছে, না দেখলে তোমরা বুঝবে না। তো সেই টুপিটা নিয়ে এসেছি। তারপরে ভেবেছিলাম যে ধনতেরাসের জন্য একটু সোনার উপর দোকানে বেরোবো, না পারলে একটু কাঁসা পেতলের কিছু জিনিস নিয়ে আসবো। কিন্তু মিঠির বাবার হাট আছে, তো সেই কারণে ও হাটে বেরিয়ে গেছে। আর সারা রাত হাট বসে। সেই কারণে ধনতেরাসের দিন আমি ওই 5 টাকার টুপি ছাড়া কিচ্ছু কিনতে পারিনি। তো সারাটা দিন মনটা এত খারাপ লাগছিল। তো ভাবছিলাম যে এটা একটা শুভ দিন, আর এই দিনে সোনা কি রূপোর জিনিস কেনা খুব শুভ, তাই কিনতে পারলাম না। মা লক্ষ্মী আশীর্বাদ করবে। তোমরা বিশ্বাস করো, পরের দিন সকালে উঠে দরজা খুলে দেখি যে মিঠির বাবার একটা কাস্টমার, মানে মিঠির বাবার থেকে জামা কাপড় নেয় বাচ্চাদের, উনি এসে বেল বাজিয়েছে। তো উনি আসা মানে কি আমাদের ঘরে হচ্ছে মানে টাকা পয়সা আসা,
মানে আমাদের হচ্ছে কাস্টমার হলো মা লক্ষ্মী। সেই কারণে আমি ভাবলাম যে আমি আমার মিঠিকে খুশি করেছি, তাই মা লক্ষ্মী কৃপা করেছে এবং পরের দিন কাস্টমার সকালবেলা পাঠিয়ে দিয়েছে। আর সত্যি কথা বল, উনি অনেক অনেক জামা নিয়েছে, মানে আমরা সেটা ভাবতেও পারিনি। কারণ এই সিজনটা এমন না, না শীতের জামা বিক্রি হয় না গরমের জামা বিক্রি হয়। সেই কারণে আমি বুঝলাম লক্ষ্মী ছোট বড় দামি কি কম দামি জিনিস দেখে না, ভালোবাসাটা দেখে। আর মানুষ মানে আর আমার পরিবারের লোক কত আনন্দ পাচ্ছে, কত খুশি থাকছে সেটা দেখে। এর থেকেই মানে আমি এত খুশি হয়েছি, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মা লক্ষ্মী কৃপা করেছে ধনতেরাসের দিন, আর ধনতেরাসের পরের দিনই আমাদের ঘরে অনেক অনেক টাকা পয়সার আগমন হয়েছে মা লক্ষ্মীর কৃপায়। সেই কারণে আমরা খুব খুশি। আর তার সাথে আমি তোমাদের একটা কথা জানাতে চাই যে সোনার উপর গয়নাতে তো বাড়ির মহিলারা খুব খুশি থাকে, কিন্তু বাড়ির বাচ্চাদের ছোট ছোট খুশি শখ পূরণ করলে মা লক্ষ্মী কতটা আশীর্বাদ করবে তোমরা ভাবতেও পারবে না। তাই আমি বলছি বাড়ির ছোট ছোট সদস্যদের খুব খুব আনন্দে রাখো, খুশি রাখো। কারণ তাদের মানে চাওয়াগুলো না খুব ছোট ছোট, একটু বেলুন চাইলো, একটু খেলনা চাইলো, তো সেইগুলো আমরা পূরণ করলে ওরা এত আনন্দ পায়, এত খুশি থাকে। মা লক্ষ্মী খুব খুব কৃপা করে, খুব আশীর্বাদ করে। আর আমার আজকের ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা খুব খুব ভালো থেকো।